আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, গণন প্রশ্ন বলেছে হচ্ছে এইটা একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটি অভেদঘাতী হবে কিনা। সো দেখো, উল্লেখ করে দেন ওই ম্যাট্রিক্সটাকে, সেহেতু আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। সো অভেদঘাতী হওয়ার নিয়ম হচ্ছে ওই ম্যাট্রিক্সের সাথে, মানে ওই ম্যাট্রিক্সের বর্গ যদি হচ্ছে আই চলে আসে, মানে হচ্ছে অভেদঘাতী, যার মাত্রা 2/2 হবে, যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমাদের হচ্ছে আই স্কয়ার নির্ণয় করতে হবে। আই স্কয়ার মিনস হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ হবে। তাহলে দেখো এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 -1 -3, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সই কিন্তু গুণ হবে। 2 3 -1 -3। সো দেখো, ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম থাকলে আর তোমরা শর্ত চেক করা লাগবে না, 100% গুণ করে যাবে। তাহলে দেখো, গুণ যদি করে এখানে, তাহলে দেখো কি হয়। এই প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। তাহলে এইটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 4, এরপর হচ্ছে ফর্মুলার প্লাস, এইটার সাথে এটা গুণ করলে মাইনাস হবে, তাহলে -3। আবার আমার একটু তুলতে মনে ভুল হয়েছে, এখানে এখানে কিন্তু হবে -2 হবে, এইখানে হচ্ছে -2, এইখানেও -2 হবে। এটা ঠিক আছে। এবার হচ্ছে এই সারি দ্বারা এই কলামকে গুণ করব। 2 এর সাথে 6 গুণ করলে +6, এরপর হচ্ছে ফর্মুলা প্লাস, 3 এর সাথে -2 গুণ করলে -6 হবে, প্লাস মাইনাসে মাইনাস। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার সারি দ্বারা এই প্রথম কলামকে গুণ করব, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে আবার এটা গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে +2 হবে। আবার এই সারি দ্বারা এই দ্বিতীয় নম্বর কলামকে গুণ করব, -1 এর সাথে -3 গুণ করলে -3, এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে +4 হবে। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কি আসে। এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, এখানে আসতেছে হচ্ছে 0, এখানে আসতেছে হচ্ছে 1। দ্যাট মিন্স এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স, দ্যাট মিন্স I2 ম্যাট্রিক্স। সেহেতু একবার এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স যাচাই করা হলো। আশা করি বুঝতে পেরেছি। এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে, দ্যাট মিন্স ক্রেমারের নিয়মে এইটা সমান সমান এইটা হলে সমীকরণ সমাধান করতে বলছে। তাহলে দেখো, সি ম্যাট্রিক্স যেটা দিয়েছে লিখেছি, এক্স ম্যাট্রিক্স যেটা দিয়েছে লিখেছি, ডি ম্যাট্রিক্স যেটা দিয়েছে লিখেছি। আমার প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা বলছে। দেখো, সি ম্যাট্রিক্স ডিরেক্টলি দেওয়া আছে, আমরা কিন্তু এখানে বসাতেই পারি। আর এখানে দেখো এক্স ম্যাট্রিক্স দেওয়া আছে, বাট এখানে এক্স ট্রান্সপোজের কথা বলছে। ট্রান্সপোজ কিছু না, সারিকে কলাম বানাবো, কলামকে সারি বানাবো। দেখো, এই ম্যাট্রিক্সের 1 নাম্বার সারিকে আমরা 1 নাম্বার কলাম বানাবো, তাহলে এক্স ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে হবে এক্স ওয়াই জেড। এটা কি হয়ে গেল? এটা কিন্তু এক্স ট্রান্সপোজ হয়ে গেল। এখন দেখো, এখানে কিন্তু ডি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এখানে ডি ট্রান্সপোজ। সেম নিয়ম, তোমরা 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম বানাবো। তাহলে দেখো, এই 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম বানাবো, তাহলে 1 2 3 হবে, তাই তো। এবার দেখো, এটার সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে, গুণ করব। তাহলে দেখো, অবশ্যই গুণ হবে, চেক করা লাগবে না, যেহেতু সমীকরণ সমাধান করতে দিয়েছে। এমসিকিউতে এরকম তাই গুণ না হতে পারে, বাট চোখ বন্ধ করে গুণ হবে। দেখো, প্রথমে এই 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে গুণ করব, এক্স এর সাথে এটা গুণ করলে এক্স, তারপরে প্লাস হবে, এটার সাথে এই ভুক্তি গুণ হবে, 2y হবে, এটার সাথে এটা গুণ হবে, প্লাস হচ্ছে জেড হবে। আবার দ্বিতীয় নাম্বার এই সারি দ্বারা এই 1 নাম্বার কলামকে গুণ করবে, মাইনাস এর সাথে মাইনাস এক্স গুণ করলে, -1 এর সাথে গুণ করলে -x হবে। এবার 2 এর সাথে y গুণ করলে হচ্ছে প্লাস 2y হবে। আবার 0 এর সাথে এটা গুণ করলে +0 হবে, বা তোমার বোঝার সুবিধার্থে 0 ইনটু জেড এভাবে গুণ করলে গেলাম, কারণ জেড এর আমার সহগ লাগে। যদি এখানে 0 দেই, তোমরা তখন জেড এর সহগ খুঁজে পাবা না, তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি।
জিরো রাখতে পারো তোমাদের ইচ্ছা। এবার এই তৃতীয় নাম্বার সারি দ্বারা এটাকে গুণ করলে হবে 3x, এটা হবে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে প্লাস 4y, এটার সাথে এটা গুণ করলে প্লাস হচ্ছে 5z ইকুয়াল হচ্ছে এই পাশে যেটা দেওয়া আছে সেইটা লিখব 1 2 3। এবার আমাদের কি করতে হবে, ক্রেমারের নিয়মের জন্য আমাদের d0 মান বের করতে হবে, dx dy dz। সেহেতু দেখো আমাদের এখান থেকে সমীকরণ আকারে লিখবো। কিভাবে লিখবো, ম্যাট্রিক্সের সমতাকরণ। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা দেখো একটা সারি তিনটা কলাম, এই ম্যাট্রিক্সের মাত্রা একটা সারি তিনটা কলাম। সো ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে আমরা লিখতে পারবো, দেখো এগুলো মিশে দেওয়া, এগুলো লাগবে না। ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে আমরা লিখতে পারবো এইটা সমান সমান এইটা, তাহলে লিখতে পারবো হচ্ছে x প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে z, এইটা সমান সমান এইটা সমান সমান এটা লিখতে পারবো। আবার এইটা সমান সমান এটা লিখতে পারবো মাইনাস x প্লাস 2y প্লাস হচ্ছে 0 ইন্টু z, তোমাদের বোঝার সুবিধার্থে এবার লিখতেছি, ইকুয়াল হবে 2। আবার এইটা সমান সমান এইটা লিখতে পারবো ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে 3x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 5 কি আসছিল, হ্যাঁ 5z ইকুয়াল হচ্ছে 3। কি করতে হবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এইটাকে 2 নম্বর সমীকরণ, আর এইটাকে হচ্ছে 3 নম্বর সমীকরণ। সো দেখো এই সমীকরণ তুমি যে পদ্ধতি ইউজ করো না কেন সেম রেজাল্ট আসবে। অপনয়ন, বজ্রগুণ, প্রতিস্থাপন বা ক্রেমারের নিয়ম, আরো যত নিয়ম আছে যেভাবে সমাধান করো না কেন একই আসবে। বাট ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায় নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয় পদ্ধতি মানে ক্রেমারের নিয়মে আমাদের বের করতে হবে। সো ক্রেমারের নিয়মের ক্ষেত্রে আমাদের যে মানগুলো বের করতে হয় সেই মানগুলো হচ্ছে d0 এর মান বের করতে হয়, এর হচ্ছে dx এর মান বের করতে হয়, dy এর মান বের করতে হয়, আর হচ্ছে dz এর মান বের করতে হয়। এগুলোর মান বের করলে আমরা x y z এর মানগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দেখো d0 বা ডিউ লিখতে পারো বড় হাতে। এটা বের করার নিয়ম হচ্ছে যে ম্যাট্রিক্স যেগুলো আছে এগুলোর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান। এখানে সহগ দেখো, এখানে সহগ কিছু নাই 1 আছে, এই y এর সহগ হচ্ছে 2, আর এখানে z এর সহগ কিছু নাই 1 আছে, এখানে x এর সহগ এখানে কিন্তু -1 আছে, এখানে y এর সহগ হচ্ছে 2 আছে, এখানে z এর সহগ দেখছো এই জন্য আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, z এর সহগ এখানে 0 আছে, এখানে x এর সহগ 3, y এর সহগ 4, z এর সহগ 5। এইটা নির্ণায়কের মান আসবে d বা d0 দিতে পারো। সো দেখো তোমরা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করলে সেম রেজাল্ট আসবে, আর যে বরাবর 0 আছে সেই বরাবর যদি বিস্তৃতি করো তাহলে তুলনামূলক সহজ হয়। দেখো এই 2 নাম্বার সারি বা 3 নাম্বার কলাম যে বরাবর বিস্তৃতি করো না কেন সেখানে কিন্তু 0 পাবো, সহজ হবে একটু। তাহলে দেখো বিস্তৃতি করার নিয়ম হচ্ছে প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস একটা হবে ফর্মুলা, মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। তাহলে এই সারি আর এই কলাম কাটা যাবে, এই সারি আর এই কলাম কাটা যাবে, তাহলে 2 সাথে 5 গুণ হবে, একবারে গেলাম 5, এরপর ফর্মুলা মাইনাস, এই সারি এই কলাম বাদ, 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে। আশা করি নির্ণায়কের মান বের করে তোমরা জানো। এরপরে প্লাস মাইনাস এইটা কিন্তু হচ্ছে প্লাসই হবে, +2 নিব এবার। তাহলে দেখো এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে 1 এর সাথে 5 গুণ করলে হবে 5, ফর্মুলা হচ্ছে মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3। আর আমরা দেখো এবার 0 নিতে হবে, 0 এর সাথে যেটা গুণ করবো 0 হবে, এই জন্য আর নিব না। এখানে ক্যালকুলেশন করলে এখানে হবে হচ্ছে 6, এখানে ক্যালকুলেশন কত হয়, 2 এর সাথে গুণ করলে হচ্ছে 2 4। দ্যাট মিন্স d0 এর মান আমরা পাইলাম হচ্ছে 10, d0 এর মান আমরা কত পাইলাম 10। একটু লেখে রাখি, একটু পরে লাগবে এগুলো, 10 পাইলাম। এবার আমরা বের করব হচ্ছে dx এর মান, dx এর মান বের করে সেম আমাদের নির্ণয় এভাবে বের করতে হবে। সো এবার আমরা dx এর মান বের করব। dx এর মান বের করার, dx এর নির্ণয়ের মান বের করার নিয়মটা হচ্ছে x এর যে সহগগুলো ছিল সেই সহগগুলোর পরিবর্তে এই ধ্রুবক মানগুলো বসে, বুঝছো? এখানে x এর সহগ ছিল 1, এই 1 এর পরিবর্তে এখানে ধ্রুবক পদ আছে 1, 1 এ বসবে। এখানে x এর সহগ ছিল -1, এই -1 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে হচ্ছে 2। এখানে x এর সহগ ছিল 3, 3 পরিবর্তে ধ্রুবক পদ বসবে 3।
আর সেম নিয়ম, এইখানে ওয়াই সহগগুলো, এখানে জেড সহগগুলো, এখানে ওয়াই সহগ হচ্ছে 2, এখানে ওয়াই সহগ 2, এখানে ওয়াই সহগ 4, আর এখানে জেড সহগগুলো, জেড সহগ এখানে 1, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 5। সো তোমরা হচ্ছে 2 নাম্বার সারি বা 3 নাম্বার কলাম বরাবর বিস্তৃত করবা। আমি আর এটা নির্ণায়কের মান বের করে দেখাবো না, এটার মান আসবে -8। সেম নিয়মে তোমরা হচ্ছে বিস্তৃত করবা, এর মান আসবে হচ্ছে -8 dx এর মান। অনুরূপ ভাবে এবার আমরা হচ্ছে dx এর মান বের করব, সরি এবার হচ্ছে dy এর মান বের করব। অর্থাৎ dy এর মানটা হবে, দেখো dy এর মান সেম ভাবে বের করব, y এর সহগগুলোর পরিবর্তে এবার ধ্রুবক মানগুলো বসবে। তাহলে x এর সহগ এখানে 1 বসবে, এখানে -1 বসবে, এখানে হচ্ছে 3 বসবে, এখানে হচ্ছে y এর সহগ 2 বসবে, সরি এই 2 এর পরিবর্তে বসবে হচ্ছে ধ্রুবক পদ 1, এখানে y এর সহগ 2 এর পরিবর্তে ধ্রুবক পদ এখানে 2, এখানে y এর সহগ 4 এর পরিবর্তে ধ্রুবক পদ হচ্ছে 3, আর এখানে z এর সহগ বসবে 1, এখানে 0, এখানে হচ্ছে 5। এটা তোমরা মানে একটু কষ্ট করে বের করবা। এই 3 নাম্বার সারি বা 2 নাম্বার 3 নাম্বার কলাম বা 2 নাম্বার সারি বরাবর বিস্তৃত করে সহজ হয়, বা 1 নাম্বার সারি বা 1 নাম্বার কলাম যে কোনো সারি বরাবর বিস্তৃতি করে বা কলাম বরাবর বিস্তৃত করে dy এর মান আসবে হচ্ছে +6। এটা তোমরা একটু করবা, তাহলে dy এর মান আসবে হচ্ছে +6। এবার dz এর মান বের করব সেম নিয়মে। অতএব dz এর মান আসবে হচ্ছে, এবার যে জেটার সহগগুলো না, এই জেটার সহগগুলোর পরিবর্তে ধ্রুবক পদ বসবে, এখানে x এর সহগ বসবে, এখানে হচ্ছে x এর সহগ বসবে, এখানে x এর সহগ বসবে, এখানে y এর সহগ বসবে, এখানে 2, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, আর এখানে z এর সহগ ছিল 1, 1 এর পরিবর্তে ধ্রুবক পদ ধ্রুবক মান 1 বসবে, এখানে z এর সহগ 0, 0 এর পরিবর্তে ধ্রুবক মান 2, এখানে z এর সহগ ছিল 5, ধ্রুবক মান বসবে হচ্ছে 3। এইটারও তোমরা হচ্ছে বিস্তৃত করবে যে কোনো সারি বা কলাম বরাবর, তাহলে হচ্ছে dz এর মান আসবে হচ্ছে +6, dz এর মান আসবে হচ্ছে +6। এটা একটু লিখে রাখি। এবার আমরা হচ্ছে x y z এর মান বের করব। অতএব x টা হবে, অতএব x এর মান হবে হচ্ছে dx ডিভাইডেড হচ্ছে d। অতএব y এর মান হবে হচ্ছে dy ডিভাইডেড হচ্ছে d, আর d0 দিতে পারেন যেহেতু d0 দিয়েছি। অতএব dz এর মান, সরি z এর মান হবে হচ্ছে dz ডিভাইডেড হচ্ছে d0। এখন বসে দাও, অ্যানসার চলে আসবে। দেখো dx এর মান কত পাইছি, -8 ডিভাইডেড হচ্ছে 10। এটাকে সরলীকরণ করলে উপরে 2 দ্বারা নিচে 2 দ্বারা ভাগ করলে হবে -4 ডিভাইডেড 5। y এর মান বাইর করে দেখো, dy এর মান হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে d0 এর মান হচ্ছে 10। এটাকে 2 দ্বারা ভাগ করে দেখো, 2 দ্বারা উপরে ভাগ করলে 3, নিচে ভাগ করলে হচ্ছে 5। এবার z এর মান করে, dz এর মান হচ্ছে 6, নিচে হচ্ছে d0 এর মান হচ্ছে 10, উপরেও 2 দ্বারা ভাগ গেলে হয় 3, আর নিচেও 2 দ্বারা ভাগ গেলে হচ্ছে 5। অতএব নির্ণয় x y এর মান হবে হচ্ছে, অতএব আমাদের সমাধান করতে বলছে x y z এর মান আসবে হচ্ছে, x এর মান পাইলে হচ্ছে -4 ডিভাইডেড 5, y এর মান হচ্ছে 3 ডিভাইডেড 5, আর হচ্ছে z এর মান হচ্ছে 3 ডিভাইডেড 5। সো এই তিনটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এমনকি তোমরা এই অ্যান্সার গুলো হচ্ছে তোমরা ক্যালকুলেটর দ্বারা ত্রিঘাতী সমীকরণ সমাধান করে একই অ্যান্সারে আসবে। আশা করি বুঝতে পেরেছো। আর গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে সি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স, মানে সি ট্রান্সপোজ ইনভার্স, মানে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো উদ্দীপকে কিন্তু সি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের সি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অতএব সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি বানাবো। আমি হচ্ছে এই সারিগুলোকে কলাম বানাবো, এই 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম বানালাম, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানালাম, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানালাম। বুঝছো, এটা হচ্ছে সি ট্রান্সপোজ পাইলাম। আমাদের বের করতে বলছে কি,
আমাদের সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। এখানে একটু লিখি, অতএব সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের হবে হচ্ছে 1 ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মানে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমাদের লাগবে, আর লাগবে এর সাথে গুণ হবে হচ্ছে অ্যাডজয়েন্স অফ ওই ম্যাট্রিক্স মানে হচ্ছে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্স অফ লাগবে। দেখো প্রথমে চেক করব হচ্ছে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মান জিরো হয় কিনা। যদি হয় তাহলে অসংখ্যায়িত মান আসবে, তাহলে হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। নরমালি তোমাকে এরকম ম্যাথ দিবে না, 4 নম্বর একটা মার্ক অসংখ্যায়িত মান আসবে, এমসিকিউ দিতে পারে, যাই হোক চেক করে নিবা। তারপর আমাদের অ্যাডজয়েন্স অফ সি বের করতে হবে। সো অ্যাডজয়েন্স অফ সি ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা একটা গঠিত এই ম্যাট্রিক্সের সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সহগুণক গঠিত দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। সেটা হবে এরকম, আমি যদি এখানে একটু দেখাই, সেটাকে আমরা হচ্ছে ট্রান্সপোজ দ্বারা এ ম্যাট্রিক্স গঠন করবে। সেটা হবে A11, এটা হবে হচ্ছে A12, A13। আশা করি জানো এগুলো হচ্ছে অবস্থান 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তারপর হবে হচ্ছে A22, A এখানে 21, এখানে সরি 21, এখানে 22, এটা হবে হচ্ছে A23। এই ভুক্তির অবস্থান হবে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হবে হচ্ছে A32, এইটা হবে হচ্ছে 33। অতএব অ্যাডজয়েন্স অফ সিটা হবে হচ্ছে যে এই ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। অতএব অ্যাডজয়েন্স অফ সি ম্যাট্রিক্স হবে এই নতুন একটা সহগুণক দ্বারা গঠন ম্যাট্রিক্স করব, এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দ্যাট মিন্স এইটা ট্রান্সপোজ যদি করো এই সারিগুলোকে কলাম বানাবো বা কলামকে সারি বানাবো, তাহলে এই ভুক্তির অবস্থান চলে আসবে এখানে, মানে এই 1 নম্বর সারি হবে হচ্ছে 1 নম্বর কলাম 1 1, এখানে চলে আসবে হচ্ছে 1 2 A1 3। এবার 2 নম্বর সারি হয়ে যাবে 2 নম্বর কলাম, এবারে 3 নম্বর সারি হয়ে যাবে 3 নম্বর কলাম। এইটা হচ্ছে অবশেষে আমরা পাবো হচ্ছে অ্যাডজয়েন্স অফ সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের কিন্তু এই ম্যাট্রিক্সের এই সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হচ্ছে ভুক্তিগুলো সহগুণক দ্বারা গঠন একটা ম্যাট্রিক্স করতে হবে, সেটা ট্রান্সপোজ করব। এবার এই সি ট্রান্সপোজ দ্বারা হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমি একটু আগে লিখে রেখেছি, যদি লিখে লিখে তোমাদের বুঝাতে যাই অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি আগে লিখে রেখেছি। দেখো আমি বুঝে দিচ্ছি। এইটা দ্বারা বোঝানো হয়েছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম যে ম্যাট্রিক্স আছে, দেখো এই ভুক্তির অবস্থান হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। প্রথমে আমাদের অনুরাশি বের করতে হবে, তারপরে সহগুণক বের হবে। অনুরাশি বের করার নিয়ম হচ্ছে ওই সারি আর ওই কলাম বাদ যাবে, তাহলে ভুক্তি থাকবে 2405 2405। আর এর সামনের চিহ্ন পরিবর্তন করলে হচ্ছে সেটা অনুরাশি বের সেটা হচ্ছে সহগুণক হয়ে যাবে। কিভাবে চিহ্ন বের করে, -1 এরপরে হচ্ছে সারি সংখ্যা প্লাস হচ্ছে কলাম সংখ্যা, এভাবে বের করা হয়। তাহলে দেখো সহজভাবে মনে রাখবা, এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা জোড় হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস বসবে, আর এখানে হচ্ছে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যোগ করলে যদি বেজোড় হয় তাহলে হচ্ছে মাইনাস হবে। তাহলে 1 + 1 তাহলে কত হয় 2, জোড় সংখ্যা সামনে প্লাস হবে, চিহ্নে কোনো পরিবর্তন হবে না। এটার মান বের করলে হবে দেখো 10 আর মাইনাস হচ্ছে 0, তাহলে এটার মান যদি বের করো তাহলে হবে হচ্ছে 10। এই ভুক্তি দেখো, এবার এই ভুক্তির অবস্থান বের করছি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এই সারি আর এই ভুক্তি কাটা যাবে, তাহলে দেখবে 2415 2415। এর সামনে চিহ্ন হবে দেখো, এটা যোগ করলে বেজোড় সংখ্যা 3, তাহলে মাইনাস হবে সামনে। এর যদি মান বের করো তাহলে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 4 প্লাস 6, মাইনাসের কারণে কিন্তু হবে হচ্ছে -6। এবার দেখো এই ভুক্তির অবস্থান দেখো 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে দেখবে 2210 2210। এর সামনে দেখো দুইটা যোগ করলে হবে হচ্ছে জোড় সংখ্যা, সামনে প্লাস হবে লিখলাম না, এর মান বের করলে হবে হচ্ছে 0 মাইনাস হচ্ছে 2, তাহলে কিন্তু হবে হচ্ছে -2। এবার এই ভুক্তির অবস্থান দেখো, এটা 2 নম্বর সারি 1 নম্বর কলামে অবস্থিত, 2 নম্বর সারি 1 নম্বর কলামে অবস্থিত, তাহলে এই সারি আর এই কলাম বাদ দেয়, তাহলে -1305 -1305।
আর এর সামনে চিহ্ন হবে দেখো দুটো যোগ করলে 3 একটা বেজোড় সংখ্যা মাইনাস দিবা সহগুণক চিহ্ন। এখানে হচ্ছে -5 মাইনাস মাইনাসে এখানে হচ্ছে +5 হবে, এর মান হবে হচ্ছে +5। এবার এই ভুক্তির অবস্থান দেখো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম A2 তো দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এই 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিলে 1 3 1 5 থেকে 1 3 1 5 সামনের চিহ্ন হবে প্লাস হবে, দুটো যোগ করলে জোড় সংখ্যা। তাহলে এর মান আসবে কত 5 মাইনাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 2। এবার দেখো এই ভুক্তির অবস্থান হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এই সারি আর কলাম বাদ দিলে হচ্ছে 1 1 1 0 1 1 1 0 হয়, এই দুটো যোগ করলে হচ্ছে 5 বিজোড় সংখ্যা সামনে মাইনাস হবে, এর মান বের করলে হবে হচ্ছে 0 মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে +1, তাহলে মাইনাস মাইনাস এখানে আবার মাইনাস হবে, এখানে এইটুকুর মান আসবে হচ্ছে +1 আর এই মাইনাসের কারণে -1 হবে। আবার এই ভুক্তির অবস্থান হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে, 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে, আর তাহলে এই সারি আর কলাম বাদ দিলে তাহলে থাকবে -1 3 2 4 -1 3 2 4, আর এর সামনে হবে দেখো দুইটা যোগ করলে 4 সেহেতু প্লাস, এর মান বের করলে হবে হচ্ছে -4 আর হচ্ছে -6, তাহলে -10। আশা করি তোমরা নির্ণয়ের 2/2 ম্যাট্রিক্সের নির্ণয়ের মান বের করে জানো। তাহলে এই ভুক্তির সহগুণক বের করে এটার অবস্থান হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তো এই সারি আর এই কলাম কাটা যায়, তাহলে থেকে 1 3 2 4 1 3 2 4 সামনে মাইনাস হবে, দুইটা যোগ করলে বেজোড় সংখ্যা হয়, এর মান হবে 4 মাইনাস হচ্ছে 6 -2 মাইনাস মাইনাসে +2। আর এই ভুক্তির অবস্থান 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম কাটা গেলে থাকে এটা 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 -1 -1 2 2, আর সামনে পজিটিভ হবে 2 আর এর মান আসবে হচ্ছে 2 আর হচ্ছে +2, তাহলে হচ্ছে +4। তাহলে আমরা এই সি ট্রান্সপোজ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মান বের করছি, এখানে বসিয়ে দেব, তারপর ট্রান্সপোজ করব। তাহলে দেখো C11 এর মান বের করছি হচ্ছে 10, C12 সরি A12 এর মান বের করছি হচ্ছে -6, এর মান বের করছি হচ্ছে -6, A13 এর মান বের করছি -2, এর মান বের করছি হচ্ছে -2। এবার হচ্ছে A21 এর মান বের করছি হচ্ছে +5, A22 এর মান বের করছি হচ্ছে +2, A23 এর মান বের করছি হচ্ছে -1। এরপর দেখো আমরা হচ্ছে A31 এর মান বের করছি হচ্ছে A31 বের করছে -10, A32 এর মান বের করছে হচ্ছে A32 এর মান বের করছি +2, আর A33 এর মান বের করছি হচ্ছে +4। এবার এইটাকে ট্রান্সপোজ করলে কিন্তু আমরা এই কাঙ্ক্ষিত হচ্ছে অ্যাডজয়েন্স অফ ম্যাট্রিক্সের মান বের করতে পারব, অ্যাডজয়েন্স অফ সি ট্রান্সপোজের মান বের হবে। তাহলে দেখো এর ট্রান্সপোজ করা সিম্পল নিয়ম, সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি, 1 নাম্বার সারিকে আমি 1 নাম্বার কলাম বানালাম, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানালাম, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানালাম, তাহলে কিন্তু ট্রান্সপোজ হয়ে গেল। দ্যাট মিন্স এইটা কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাডজয়েন্স অফ সি বের করলাম। আর এইটার নির্ণয়ের মান হবে হচ্ছে, আমি আর বের করব না, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। এটা হচ্ছে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটার নির্ণয়ের মানটা হবে হচ্ছে, এটা নির্ণয়ের মান তোমরা যদি বের করো যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে হবে হচ্ছে 10 +10 হবে। অতএব সি ট্রান্সপোজ, অতএব সেই কাঙ্ক্ষিত সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে 1 ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের নির্ণয়ের মান হবে 10, আর এর সাথে গুণ হবে হচ্ছে অ্যাডজয়েন্স অফ সি ট্রান্সপোজ। সো অ্যাডজয়েন্স অফ সি ট্রান্সপোজ কিন্তু আমরা বের করেছি অনেক কষ্ট করে, 10 5 -10 -6 2 2 -2 -1 +4। সো এইটা হচ্ছে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।